নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি শীতের সবজি শিম দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের একটি প্রিপারেশন, মশলা শিমের রেসিপি। ভীষণ সহজেই রান্নাটা করা, আর ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতেই কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের শিমটাকে ভেজে নিতে হবে। তার জন্য একটা কড়াইতে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1/4 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর এর মধ্যে শিমটা দিয়ে শিমটা ভালো করে ভেজে নেব। আমি এখানে 250 গ্রাম শিম নিয়েছি। শিমটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলার পেস্ট তৈরি করে রাখবো। তার জন্য 5-6 কোয়া রসুন, 1/2 ইঞ্চ মতো একটা আদার টুকরো, একটা ছোট টমেটো আর স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে একসাথে মিক্সিতে এটাকে বেটে নিতে হবে। এদিকে দেখুন, শিমটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। শিম যেহেতু খুব নরম সবজি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেই জন্য শিমটাকে ভেজে তুলে নিয়ে মশলা কষিয়ে তারপর শিমটা আবার মেশাবো। আমি এখানে আরও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে ফোড়নের জন্য 1 টিস্পুন মতো গোটা জিরে দিয়েছি। জিরের কালারটা ব্রাউন হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে এটাকে 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো 1/2 টিস্পুন মতো। তারপর এই সমস্ত মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। আর কষানোর সময় সামান্য একটু জল দিয়ে দিতে হবে যদি প্রয়োজন হয়। মশলাটা একটু শুকিয়ে আসছিল, সেই জন্য আমি অল্প একটু জল দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, আর কড়াইটাকে ঢাকা দিয়ে কষালে কিন্তু ভালো হয়। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। প্রায় 5 মিনিট মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। এবার এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা শিমগুলো। শিমটা দেওয়ার পর মশলার সাথে শিমটাকে ভালো করে মিশিয়ে এটাকে মিনিট 2 মতো একটু কষিয়ে নিচ্ছি আমি। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আপনারা চাইলে জল না দিয়ে শুধু মশলার সঙ্গে শিমটাকে এরকম ভালো মতো কষিয়ে নিয়েই রান্নাটা করতে পারেন, এরকম শুকনো শুকনো। আমি 1/2 কাপ মতো জল এখানে দিয়ে দিলাম রান্নাটা একদম মাখা মাখা করার জন্য। তারপর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন আর সামান্য একটু মিষ্টি। মিষ্টি দেওয়াটা যদিও অপশনাল, তাও রান্নাটা একটু চটপাটা করার জন্য সামান্য একটু মিষ্টি দিলাম। ভালো করে এগুলো মিশিয়ে দেওয়ার পর কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে একদম লো ফ্লেমে রান্না করতে হবে 2 থেকে 3 মিনিট মতো, যাতে শিমটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। তারপর এর মধ্যে 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 মুঠো মতো ধনেপাতা কুচি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে তারপর গ্যাসটাকে অফ করে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এরকমই স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে 5 মিনিট মতো, যাতে গরম মশলা এবং ধনেপাতার ফ্লেভারটা রান্নার মধ্যে ভালো মতো মিশে যায়। আমাদের মশলা শিম এখানে একদম রেডি সার্ভ করার জন্য। অবশ্যই ট্রাই করবেন, অসাধারণ খেতে হয়। এবং আমায় জানাবেন কিন্তু এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।